যার মাধ্যমে বাংলাদেশ একটি আধুনিক বাংলাদেশে রূপান্তরিত হয়েছিল। নিউ ইয়র্কের জ্যামাইকায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। জ্যামাইকাবাসীর উদ্যোগে আয়োজিত এই স্মরণসভা ও স্মৃতিভোজ অনুষ্ঠানটি প্রবাসীদের এক বিশাল মিলন মেলায় পরিণত হয়। শুক্রবার বাদ জুম্মা হতেই অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দুপুরের মধ্যে পুরো হিলসাইড এভিনিউ এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয় শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে। দোয়া শেষে উপস্থিত হাজারো প্রবাসীর মাঝে স্মৃতিভোজ বিতরণ করা হয়। শাহাদাত বার্ষিকীতে আমরা দোয়া করতেছি, আল্লাহ প্রবাসী নেতৃবৃন্দ একে অপরের সাথে কুশল বিনিময় করেন এবং শহীদ জিয়ার রাজনৈতিক ও সামাজিক অবদান নিয়ে আলোচনা করেন। আমার এখনো মনে আছে, আমি সে সময় ছিলাম ক্লাস 6 এর ছাত্র। যেদিন জিয়াউর রহমান মারা যান, মনে হয়েছিল বাংলাদেশের আকাশ, বাতাস, গাছ পালা, পশু পক্ষী সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল। যেদিকে তাকাই শুধু যেমন মনে হয়েছে যে বাংলাদেশের মানুষ কি হারিয়েছে। সত্যি আমরা হারিয়েছিলাম আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের স্বপ্নদ্রষ্টা জনাব জিয়াউর রহমানকে। 1981 সালে এই দিনে 30 মে বাংলাদেশের গণতন্ত্রের ধারক বাহক, গণতন্ত্র অতন্ত্র প্রহরী, দেশের অন্যতম রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমানকে একটি কুচক্রী বাহিনী নির্মমভাবে হত্যা করে। আমরা সেই হত্যার নিন্দা জানাই। অনুষ্ঠানে উপস্থিত কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিশেষজ্ঞরা শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্ব ও বাংলাদেশের উন্নয়নে তার ভূমিকার কথা স্মরণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাপ্তাহিক সাদা কালোর সম্পাদক মোহাম্মদ কাশেম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী, তো আমরা অ্যাটলিস্ট এই যে মানুষের মাঝে খাবার বিতরণ হচ্ছে, এইটার জন্য আমরা একটু সংযম রক্ষা করি। আমরা ওনার জন্য বেশি বেশি দোয়া করি যেন উনি জান্নাতবাসী হন এবং ওনার ফ্যামিলি মেম্বাররা যেন শান্তিতে থাকেন। আর একটা জিনিস, আশা হোম কেয়ার বা আশা গ্রুপ যে কোনো ভালো কাজের সাথে সবসময় থাকে এবং থাকবে। আমরা চাই প্রত্যেকটা ভালো কাজ যেন পৃথিবীতে মানুষ করে যেতে পারে। এখানে যারা বিএনপির নেতৃবৃন্দ আছেন, জামাইকাবাসী আছেন, তাদেরকে একটা জিনিস বলবো যে আজকের দিনটা হচ্ছে সর্বমত নির্বিশেষে কোনো দল বা জাতির জন্য, এটা পুরা বাংলাদেশিদের জন্য, বাংলা ভাষাভাষীদের জন্য একটি কষ্টের দিন যে আজকের এই দিনে উনি শাহাদাত বরণ করেছেন। আমরা সবাই ওনার মাগফিরাত কামনা করি। প্রেসিডেন্ট জিয়া রহমান একজন সৌভাগ্যবান ব্যক্তি। বাংলাদেশের যে অনেক রাজনীতি তিনি পরিবর্তন করেছিলেন। তিনি যে বড় ত্যাগ স্বীকার করেছেন, যুদ্ধ করেছেন জীবনকে বাজি রেখে, এবং তারপর আপনারা জানেন যে এই রাষ্ট্রপতি হয়ে যে সুশাসন কায়েম করেছিলেন, নিজের জন্য, নিজের সম্পত্তির জন্য, নিজের ব্যবসা বাণিজ্যের জন্য, নিজের পরিবারের জন্য তিনি কিছু করে যাননি, কিন্তু আল্লাহ তাআলা তাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে তার স্ত্রী পুত্রদেরকে সম্মানিত করেছেন। আপনারা জানেন যে যত বড় ত্যাগ তিতিক্ষা করবে সে তত বড়ই আল্লাহর রহমত সে পাবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কোরআন মজিদে বলেন, যারা আল্লাহর পথে শাহাদাত বরণ করে তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, এবং যারা তাদের মৃত বলে তারা বুঝে না বলেই এরকম বলে। সেইভাবে আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান আল্লাহর কাছে জীবিত। আজ দেখেন কোটি কোটি মানুষ আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া, ইউরোপ থেকে এশিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া, কোটি কোটি মানুষ আজকে তাকে স্মরণ করে আমাদের মাঝে জীবিত রেখেছে। অনুষ্ঠানটি সফল করতে নিরলসভাবে কাজ করেছেন এক ঝাঁক নিবেদিত প্রাণ প্রবাসী। আয়োজক কমিটির আহ্বায়ক মোহাম্মদ বিলাল চৌধুরী, কমিটির চেয়ারম্যান আল আমিন সুমন, প্রধান সমন্বয়কারী মোহাম্মদ খলকুর রহমান এবং সদস্য সচিব ফারুক হোসেন রনির নেতৃত্বে পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পূর্ণ হয়। এই খরজন্ম পুরুষ সৃষ্টি হয়েছিল বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির থেকে শুরু করে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন উনি। উনাকে হত্যা করার জন্য
চারটি ব্যর্থ কূ হয়েছিল। উনি যখন ক্ষমতায় নিলেন তার পরপরই 6 মাসের ভিতরে একটা কূ হলো। কূ হয়ে নাই যেটা হত্যা করতে পারে না, কিন্তু 4 বারের সময় যখন ওনাকে হত্যা করা হলো, উনি চিটাগাঙ্গে একটি বিএনপির একটি দলীয় কুন্দল, যেটা ওই কুন্দল মোকাবেলার জন্য উনি ওইখানে গিয়েছিলেন, এবং সেই কুন্দল মোকাবেলা করে রাত্রে যখন উনি সার্কিট হাউসে গেলেন তখন একদল বিদেশি চক্রান্তের মাধ্যমে এবং দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্রকে আবার এই তলাবিহীন ঝুড়িতে পরিণত করার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতা যাতে রক্ষা করা হয়, সেই ধারাবাহিকতার মাধ্যমেই ওনাকে হত্যা করা হলো। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দোয়া মাহফিল সর্বপ্রথম জেসনাইটে আমার নেতৃত্বে এবং কাশিমের নেতৃত্বে আমরা শুরু করি এবং মঞ্জুরও ছিল সেখানে। এরপরে এই অনুষ্ঠানটি আমরা ওখানকার যে এলাকাবাসী রয়েছে তাদেরকে অর্পণ করেছি। তারা বর্তমানে প্রত্যেক বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করে থাকেন। আমি এই অনুষ্ঠান থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। সুন্দর একটা অনুষ্ঠান এই প্রথমবার জামাইকাতে অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত সুন্দর এবং স্বাচ্ছন্দ্য সবাই পরিবেশে সুন্দরভাবে এই অনুষ্ঠান আয়োজন করেছে। যারা আয়োজকদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ দেই। কো চেয়ারম্যান আকিব হোসেন, যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান আশরাফ ও মনিরুল ইসলাম মনিরের তদারকিতে ভেন্যুর সার্বিক ব্যবস্থাপনা ছিল চোখে পড়ার মতো। এছাড়াও মোহাম্মদ আই খান সুলতান সহ আহ্বায়ক কমিটির সকল সদস্য দিনভর আগত অতিথিদের দেখভাল করেন। অনুষ্ঠানটি সফল করতে নিউ ইয়র্কের শীর্ষস্থানীয় বহু ব্যবসায়ী ও ব্যক্তিবর্গ সহযোগিতা করছেন। কৃতজ্ঞতা প্রকাশ করা হয় হাজী শামসুল ইসলাম, ফাতেমা ব্রাদার্স, আকাশ রহমান, আশা হোম কেয়ার, শাহরিয়ার রহমান DH কেয়ার, তোফায়েল লিটন চৌধুরী, গ্রি মেকানিক্যাল ইয়ঙ্কার্স, কামরুজ্জামান কামরুল, খামারবাড়ি সুপার মার্কেট, আব্দুর রহমান বিশ্বাস, রিলায়েবল হোম কেয়ার, বাবু খান প্রিমিয়াম সুপার মার্কেট, রায়হান পারভেজ, কালামস বাজার সুপার মার্কেট, সানি মোল্লা, রাশেক মালিক, তরিকুল ইসলাম তুহিন, চাংপাই চাইনিজ, সামিউল ইসলাম সাগর চাইনিজ, স্বপন মান্নান সুপার মার্কেট, রহমান মালিক রিয়েলিটর, কনক শাহী কিচেন, রুবিনাস ফ্যাশন, পরিণীতা পার্টি সেন্টার সহ স্থানীয় বহু ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতি। আমেরিকার বুকে অন্যতম বৃহৎ ও সার্বজনীন এই আয়োজনে উপস্থিত ছিলেন আব্দুল লতিফ সম্রাট, ডক্টর ওয়াদুদ ভূঁইয়া, গিয়াস আহমেদ, মঞ্জুর চৌধুরী, জসিমউদ্দিন ভূঁইয়া, ফয়েজ চৌধুরী, ভিপি জসিম, আব্দুল সুবুর, বাবুল চৌধুরী সহ যুক্তরাষ্ট্রের বিএনপির অনেক নেতৃবৃন্দ। বিকেলের দিকে এক আবেগঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সহ আমাদের এই আয়োজক কমিটিতে যারা ছিল সকলের অক্লান্ত পরিশ্রমে আমরা চেষ্টা করেছি প্রোগ্রাম সুন্দর করার জন্য, এবং সকলকে ধন্যবাদ। আমরা একসাথে কাজ করতে পেরেছি এবং ভবিষ্যতে আমরা সবাই মিলে ভালো উদ্যোগ নিতে পারবো, এবং কাশেম ভাইকে জনগণকে একদিন ধন্যবাদ। আজ 45 বছর আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের একজন সফল রাজনীতিবিদ, একজন নেতা, যাই বলেন আপনারা, আমরা ওনার জন্য আজকে এই মিলাদ মাহফিল আয়োজন করেছি। প্রথম আমরা আজকে জামাইকাতে শুরু করছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি ভালো থাকি, সুস্থ থাকি, আবার এইভাবে বড় করে আমরা করবো এই জামাইকাবাসী। আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজকে শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকের এই মিলাদ মাহফিল, দোয়া মাহফিল এবং খাবার বিতরণ অনুষ্ঠানে আমি পাঠ হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আর এই অনুষ্ঠানের পিছনে যে দুইটি ব্যক্তি অত্যন্ত পরিশ্রম করেছেন সেটা হচ্ছে ফখরুল ইসলাম দেলোয়ার এবং কাশেম ভাই, সাথে পাশাপাশি আমার কনভেনিং কমিটির প্রত্যেকে, আলামিন সুমন, রনি ভাই, ফলকু ভাই সহ, রিয়াদ ভাই সহ যারা কাজ করছেন, আমি সবার প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করি সারাদিন অনুষ্ঠানটি চলবে। আমাদের এখানে প্রায় 4000 লোকের খাবারের ব্যবস্থা রয়েছে, দিনব্যাপী সবাই খাবে ইনশাল্লাহ। তো আপনারা সবাইকে ধন্যবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে আজকে জামাইকাবাসীর, এলাকাবাসীর বৃহত্তর ভালোবাসার, শ্রদ্ধার একটি আয়োজন, যে আয়োজনে দলমত নির্বিশেষে অত্র এলাকার সর্বস্তরের নেতা, ব্যবসায়ী এবং এই এলাকার কমিউনিটির সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন এই মানুষকে স্মরণ করে রাখবার জন্য এবং শ্রদ্ধা জানাবার জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামাইকাবাসী একটি সার্বজনীন প্ল্যাটফর্ম থেকে নির্দলীয়ভাবে আমরা সব দল মতের মানুষকে নিয়ে
দোয়া মাহফিল এবং খাবার বিতরণের এই অনুষ্ঠান আয়োজন করেছিলাম আজকে। এই অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে খাবার বিতরণ করা হচ্ছে। হাজার হাজার মানুষ, হাজার হাজার বাংলাদেশি মানুষ আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। আমরা জামাইকাবাসী ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, আজকে থেকে শুরু হলো, পরবর্তীতে যখনই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মৃত্যুবার্ষিকী আসবে আমরা ঐক্যবদ্ধভাবে সার্বজনীনভাবে দলমতের ঊর্ধ্বে উঠে আমরা এই অনুষ্ঠান করব ইনশাল্লাহ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দলমত নির্বিশেষে আমেরিকার মাটিতে বাংলাদেশের এক মহান নেতাকে স্মরণ করার এই প্রয়াস আগামীতেও অব্যাহত থাকবে। সাইম শুভ, এটিভি USA, নিউ ইয়র্ক। এটিভি USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।